ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা যেন নতুন মোড় নিচ্ছে। হরমুজ প্রণালী খুলে দেয়া নিয়ে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে চলছে টানাপোড়েন। সরাসরি আলোচনা না হলেও মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ অব্যাহত রয়েছে। এর মধ্যেই ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানকে ঘিরে আঞ্চলিক নিরাপত্তার নতুন সমীকরণ তৈরি করেছে সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্কের মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। একদিকে কূটনীতির টেবিল, অন্যদিকে হরমুজ নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি পদক্ষেপ। দুয়ে মিলে মধ্যপ্রাচ্যের তৈরি উত্তেজনা আরও ঘনীভূত হয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। খোলা আছে হরমুজ প্রণালী, দাবি ট্রাম্পের। এমনকি সমুদ্রপথটিতে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে, এ দাবিও করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের বিরুদ্ধে মার্কিন নৌ অবরোধকে ইস্পাতের দেয়াল হিসেবেও অভিহিত করেছেন তিনি। এছাড়া ইরানের কাছে যুদ্ধ, হামলা ও বিক্ষোভে নিহতদের জন্য ক্ষতিপূরণ চেয়েছেন তিনি। হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট আত্মবিশ্বাসী বাণী দিলেও বাস্তব চিত্র ভিন্ন। শিপ ট্র্যাকিং প্রতিষ্ঠান কেপলারের তথ্যমতে গত সপ্তাহে হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচল ছিল খুবই কম, যা চলতি সপ্তাহে আরও কমেছে। শুক্রবার পারাপার হয় 15টি, শনিবার 11টি এবং রোববার এই সংখ্যা নামে 6টিতে। জাহাজ চলাচলের এই তথ্যই বলে দেয় হরমুজে এখনও স্বাভাবিক হয়নি নৌ চলাচল। এদিকে মধ্যপ্রাচ্যের সামরিক উপস্থিতি আরও জোরদার করেছে ওয়াশিংটন। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ কঠোরভাবে কার্যকরে অঞ্চলটিতে 20টির বেশি মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। 9 আগস্ট পর্যন্ত 55টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করতে বাধ্য করেছে মার্কিন নৌসেনারা। যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপের বিপরীতে থেমে নেই ইরানও। তেহরান বলছে, হরমুজে নিরাপদে নৌ চলাচলের জন্য ওমানের সঙ্গে সমঝোতা হলেও প্রণালী পুরোপুরি খুলে দেওয়া হবে না। এছাড়া হরমুজ খুলতে বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে তেহরান। এর মধ্যে ইরান ও তার আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করা, মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের পাশাপাশি ইরানের জব্দকৃত অর্থ সম্পদ মুক্ত করা অন্যতম। যুদ্ধ শুরুর পর থেকেই হরমুজকে চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান। অন্যদিকে প্রণালীটি ঘিরে সামরিক ও অর্থনৈতিক চাপ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। এর সঙ্গে যুক্ত হয়েছে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের নতুন প্রতিরক্ষা সমীকরণ। হরমুজ সংকট এখন আর শুধু ইরান যুক্তরাষ্ট্রের দ্বন্দ্বে সীমাবদ্ধ নেই। এর সঙ্গে জড়িয়ে গেছে বৈশ্বিক তেল সরবরাহ, উপসাগরীয় নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যের নতুন সামরিক ভারসাম্য। রাখি জেসমিন, চ্যানেল 24।